আজকে কিছু নামধারী মৌলবী বলে, আরে বাইর হইছো, আবার যদি গলার আওয়াজ পাও তোমার কিন্তু ঠিকানা হবে যে। ও মুসলমান, তুমি ওই রাসূলের হাদিস পড়ো নাই, তুমি বুখারী শরীফ পড়াইতে পারো। শোনো, তুমি তিরমিজি শরীফ পড়াইতে পারো, তুমি ওই সমস্ত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বুখারী শরীফ পড়াইতে পারো, কিন্তু তোমার ওই রাসূলের হাদিসের উপর তোমার কোনো ঈমান এখনো আসে নাই। আল্লাহর হাবিব বলছে, ঈমানদারের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা, আর ওই সমস্ত কাফের মুশরিকের জন্য দুনিয়া হচ্ছে বালাখানা। আজকে যারা নামধারী তুমি মাথায় দিয়া কিছু মৌলবী বলে বের হইছো, আবার কথা বলতেছো, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আবার জেলে যাবা। তুমি বুখারী শরীফ পড়াইতে পারো, তুমি রাসূলের হাদিস এখনো ভালো করে বোঝো নাই। কথা পান ঠিক নেবে ঠিক, কারণ রাসূলের হাদিস যদি বুঝতা তাহলে মুমিন কখনো জেলের ভয় করে না। শোনো শোনো, এই নাউজুবানা মুরব্বি শোনো, বাঘের বাচ্চাকে যদি 18 বছর জেলে রাখো, বাঘের বাচ্চাকে যদি ছেড়ে দাও, বাঘ কিন্তু কখনো ছাগল হতে পারে না। কথা পান ঠিক নেবে ঠিক, বাঘের বাচ্চা তো বাঘ হয়। 18 বছর কেন, 20 বছর যদি বন্দি করে রাখার পর জেলের থেকে বাইর করো, ও বাঘের বাচ্চা ও ছাগল দেখলে খাইয়াই ফেলাবে। তাই তোমরা ওই সমস্ত রেবেন নিয়ে আর ওই সমস্ত 3 বছর জেল দিয়া তোমরা ওই সমস্ত ভয় দেখাইতে চাও। শোনো, মুমিন আর ইমানদার কখনো 3 বছরের জেলের ভয় করে না। আল্লাহ রাস্তায় জীবন দিতে তারা প্রস্তুত, জেল আর জুলুমের ভয় কখনো করে না। ইনশাআল্লাহ দুনিয়ার 1 ফোঁটা রক্ত থাকার শক্তি যতক্ষণ থাকবে, এই মুখের আওয়াজ যতক্ষণ থাকবে, শরীরের শক্তি যতক্ষণ থাকবে, ইসলামের কথা বলবো। তাই তোমরা জেল দাও আর ফাঁসি দাও, আমরা জেল আর ফাঁসির ভয় করি না। আল্লাহর কথা বলিয়া দুনিয়ায় থেকে শাহাদাত বরণ করব। আমরা আল্লাহর শাহাদাত বরণ করিয়া আমরা আল্লাহর জান্নাত দেখতে চাই। তুমি যদি কাফের